প্রিয় দর্শক শ্রোতা, অন্ধকার কবরের মধ্যে শান্তি চাইলে, কবরের মধ্যে নূরের বাতি জ্বালাইতে চাইলে এই 5টি ইস্তেগফারের আমল সব সময় করুন। ইনশাআল্লাহ কবরে শান্তি পাবেন, কবরটা নূরে আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ নবীজি বলেন, মানুষের প্রথম ঘাঁটি হলো অন্ধকার কবর। এইখানে যদি কেউ নাজাত পেয়ে যায় তাহলে তার পরকালের জিন্দিগিটা সুখময় হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আর কেউ যদি ধরা পড়ে যায় তাহলে তার পরকালের জিন্দিগিটা অনেক কষ্টকর হবে। প্রিয় দর্শক, আমরা চাই না কবরের জিন্দিগিতে ধরা পড়তে, আমরা চাই কবরের জিন্দিগিতে যাতে আমাদের জন্য সুখময় হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। এমনটাই আমরা চাই, তাই না? প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন 5টি ইস্তেগফারের আমলের কথা বলবো, যে ইস্তেগফারের আমলগুলো যদি করতে পারেন, যখন আপনাকে কবরের মধ্যে রাখবে আপনি তো 3টি প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিতে পারবেন। দিলের সাথে সাথে আপনার কবরটা নূরে নুরানি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, কোনো কথা বাড়াবো না, সম্পূর্ণ মূল আলোচনায় প্রবেশ করা যাক। দেখেন, নেককার হয়ে কবরে গেলে আপনি জান্নাত পাবেন, আর যদি বদকার হয়ে কবরে যাই আমরা তাহলে কি হবে একটু শুনে নেই, চলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বদকারকে কবরের মধ্যে দিয়ে আসা হয়, 2জন ফেরেশতা আসে। আয়েশা তাকে বসাইয়া প্রশ্ন করে, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে? সে বলে, আমি কিছুই জানি না। আর সে জানবেই কিভাবে? সে তো আর দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানে নাই, নবীজির কথাগুলো মানে নাই, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মেনে চলে নাই, তো সে জানবে কিভাবে? সে বলবে, আমি কিছুই জানি না। সাথে সাথে রব্বুল আলামিন গায়বীভাবে আওয়াজ দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, এই নাফরমানটাকে আজকে তোমরা ধরো। এই নাফরমান দীর্ঘ 40, 50, 60, 70 বছর হায়াত পেয়ে আমি মহান মালিককে একটি সিজদাও দেয় নাই, মহান মালিকের কথাগুলো সেই মেনে নাই। ফেরেশতারা, আজকে তোমরা তাকে ধরো। যখন নাফরমানকে ফেরেশতারা ধরবে, নবীজি বলেন, 2 পাশের মাটি এমন জোরে চাপ দিবে যে এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে ঢুকে ফেলবে। নাউজুবিল্লাহ। নাফরমানকে শুধু কিয়ামত পর্যন্ত ফেরেশতারা পিটাইতেই থাকবে। এমন ফেরেশতা আসবে কবরের মধ্যে যারা চোখেও দেখে না, কানেও শোনে না। যদি তারা চোখে দেখে, কানে শোনে, তাহলে না তাদের একটু মায়া লাগবে, কিন্তু তারা তো এমন যে তারা চোখেও দেখবে না, কানেও শোনে না, তো তাদের কি কারণে মায়া লাগতে পারে? তারা সারাক্ষণ শুধু পিটাইতেই থাকবে, পিটাইতেই থাকবে। নবীজি বলেন, নাফরমানির কবরটা জাহান্নামের আগুন দ্বারা ভরপুর করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় দর্শক, এই কঠিন আযাব কি আমরা সহ্য করতে পারবো? তারপরে আবার কিয়ামত পর্যন্ত কবরের আযাব, তারপরে আবার হাসরের ময়দানের বিচার, আবার সেইখানে যদি আবার জাহান্নামে যাওয়া আগে আবার জাহান্নামে চলে যাইতে হবে, তা আমরা চাই না। এমন লাঞ্ছনা পূর্ণ জীবন আমরা চাই না, সুন্দর কল্যাণময় জীবন চাই। প্রিয় দর্শক, তো এই 5টি ইস্তেগফার আমল করেন, মহান মালিকের কাছে দোয়া করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর কল্যাণময় জীবন দান করবেন ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি ইস্তেগফারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বরে যে ইস্তেগফারটি কথা বলবো, সেই ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি এই ইস্তেগফারটি পাঠ করে রব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করতে থাকেন, বলুন সুবহানাল্লাহ। এছাড়াও সে যদি কঠিন টাকা পয়সার অভাবে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার সব টাকা পয়সার অভাব দূর করে দিবেন ইনশাআল্লাহ। এছাড়াও যদি তার ক্ষেত ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব বিপদ আপদ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। ফসলের মধ্যে
আল্লাহ তাআলা বরকত দান করবেন। এই ফসলে কখনো পোকায় ধরবে না ইনশাআল্লাহ, কোনো ক্ষতি কেউ করতে পারবে না। এই ইস্তেগফারের এতটাই দাম, আমরা অনেকেই বলি আমাদের আমল করতে ভালো লাগে না। এটা কারণ কি জানেন? আমাদের দিলটা একেবারে মরে গিয়েছে। আমরা যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিলটাকে জীবিত করে দিবেন। যেমনিভাবে চৈত্র মাসে মাটিগুলো ফেটে চৌচির হয়ে যায়, মাটিগুলো পানির অভাবে একেবারে ফেটে চৌচির হয়ে যায়, তখন আবার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আবার বৃষ্টি ধারা বয়ে যায়। বৃষ্টি ফোঁটা পড়লেই মাটি আবার তার প্রাণ ফিরে পেয়ে যান। ঠিক তেমনিভাবে কোনো ব্যক্তি যদি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারে আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিলটাকে এমনইভাবে জিন্দা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তখন তার কাছে শুধু আমল করতেই ভালো লাগবে। বলুন না সুবহানাল্লাহ। 1 নম্বর আমল কি বললাম? 1 নম্বর আমল হলো বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করা। কোন ইস্তেগফার? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটি হলো 1 নম্বরে বেশি বেশি পরিমাণে অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, একটা ছোট ঘটনা শোনাই, তারপরে বাকি 3টি ইস্তেগফার অবশ্যই বলবো। বনি ইসরাইলের গোত্রের মধ্যে একজন মারাত্মক লেভেলের গুনাহগার ছিল। সেই গুনাহগার পূর্বে 99 জন মানুষকে হত্যা করেছে। যত বড়ই পাপী হয়ে থাক না কেন, এক সময় তার মনের মধ্যে অবশ্যই ভয় আসে। ওই গুনাহগার মনে মনে ভাবতে লাগলো, আহারে, ইতিপূর্বে আমি 99 জন মানুষকে হত্যা করেছি, এখন আরও যদি মানুষ হত্যা করি তাহলে তো আমাকে অবশ্যই কবরের মধ্যে অবশ্যই ভয়ঙ্কর আযাবের মুখোমুখি হতে হবে। আমি কি পারবো কবরের আযাব সহ্য করতে? এর চেয়ে ভালো আমি দেখি কারো কাছে গিয়ে মহান মালিকের কাছে তওবা করা যায় কি না। ওই ব্যক্তি একজন খ্রিস্টান পাদ্রীর নিকট গেলেন। পাদ্রীর নিকট গিয়ে খ্রিস্টান পাদ্রীর কাছে বলল, আমি ইতিপূর্বে 99 জন মানুষকে হত্যা করেছি, আমাকে কি আল্লাহ তাআলা মাফ করবেন? খ্রিস্টান পাদ্রী বলল, তুমি এত বড় গুনাহগার, তোমাকে আল্লাহ তাআলা মাফ করবেন না, তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। ওই ব্যক্তি বলল, যদি আমাকে আল্লাহ তাআলা মাফ নাই করেন তাহলে আপনাকে বাঁচাইয়া রাখা আমার কোনো লাভ নাই, আমি আপনাকেও হত্যা করে ফেলব। তখন ওই ব্যক্তি ওই খ্রিস্টান পাদ্রীকে হত্যা করল, আর তার কারণে 100 জন পূর্ণ হলো। 100 জন মানুষ হত্যা করে কিছুদিন পর আবার তার মনের মধ্যে আসলো, আহারে, এই যে 100 জন মানুষ হত্যা করলাম, ভেবেছিলাম 99 জন মানুষ হত্যা করেছি, আর করব না, তারপরও আবার ভুল ক্রমে আর একজন মানুষকে হত্যা করলাম, এখন আমার কি উপায় হবে? তখন ওই ব্যক্তি তওবা করার জন্য একজন ব্যক্তির কাছে গিয়ে বলল, আমাকে কি কখনো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না? ওই ব্যক্তি বলল, তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন কেন? তুমি কি এমন কোনো গুনাহের কাজ করেছ? ওই ব্যক্তি বলল, আমি ইতিপূর্বে 100 জন মানুষকে হত্যা করেছি। ওই আল্লাহর বান্দা বলল, এতে কোনো সমস্যা নেই, তুমি খালি শুধু একটা বার মহান মালিকের কাছে বলবে, হে আল্লাহ, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও, সাথে সাথে তোমাকে ক্ষমা করে দিবে। বলুন সুবহানাল্লাহ। হে প্রিয় ভাই, তুমি ওই একটা জায়গায় যাও, আমি তোমাকে একটা জায়গার ঠিকানা দিলাম, ওখানে যাইয়া দেখবে কিছু মানুষ আল্লাহ তাআলার ইবাদত করে, ওর কাছে গিয়ে তুমি তওবা করবে, দেখবে তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ওই ব্যক্তি চলে গেল। ওই স্থানে যাওয়ার সময় পথিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া তার জানটাকে কবজ করে ফেলল। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া তখন তার জানটাকে কবজ করলো, তার দেহটা পড়ে রইল মাটির মধ্যে। আমরা সবাই জানি যে একটা মানুষ যখন মৃত্যুবরণ করে জান্নাতের ফেরেশতারাও আসে, জাহান্নামের ফেরেশতারাও আসে। তো সেই ব্যক্তি বেলাও ব্যতিক্রম নয়। ওই ব্যক্তির রুহটাকে নিতে জান্নাতের ফেরেশতারাও আসলো, আবার জাহান্নামের ফেরেশতারাও আসলো। এই কারণে যে আমরা তাকে জান্নাতে নিয়ে যাব, কারণ সে তো তওবা করতে যাচ্ছিল। আবার জাহান্নামের ফেরেশতারা আসলো, এই কারণে যে আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব, কারণ এই তো এখনও তওবা করে নাই। দয়াময় রব্বুল আলামিনের
তো অনেক মায়া। দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিব্রাইল তুমি যাও, তুমি যাইয়া জায়গাটার একটা মাপ দাও। যদি দেখো ওই বান্দার স্থান থেকে তওবা করার স্থানটা ছোট আছে, তাহলে তুমি তাকে জান্নাতে পাঠাইয়া দিবে। আর যদি দেখো ওই বান্দার স্থান থেকে তওবা করার স্থানটা দূরে থাকে, তাহলে তুমি তাকে জাহান্নামে পাঠাইয়া দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা মাপ দিয়ে দেখলেন যে বান্দার স্থানটা থেকে তওবা করার স্থানটা একেবারে কাছে। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জান্নাতের ফেরেশতাদের কাছে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে রব্বুল আলামিনের তো অনেক মায়া, যার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার স্থান থেকে ওই তওবা করার স্থানটাকে কাছেই করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। অথচ ওই স্থানটা কিন্তু দূরে ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে ভালোবাসি মাফ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এমনই ভাবে যুগে যুগে বহু তওবাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, আমাদেরকে কেন করবেন না প্রিয় দর্শক। তো চলুন দ্বিতীয় নম্বর ইস্তেগফারের কথা শুনি। 3 নম্বর ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবীজি প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরিয়ে 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমরা নবীজিকে অনুসরণ অথবা অনুকরণ করতে চাই, তাহলে প্রত্যেক সালাতের পর সালাম ফিরিয়ে 3 বার বলবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এতে করে রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো ক্ষমা করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। এবার তৃতীয় যে ইস্তেগফারের কথা বলবো, সেই ইস্তেগফারটি অনেক দামি একটি ইস্তেগফার। নবীজি বলেন, মানুষ সাধারণত 2 সময় মৃত্যুবরণ করে, হয়তো দিনে নয়তো রাতে। কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা একবার করে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করব। সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটি হলো সেই সাইয়্যিদুল ইস্তেগফার, যার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলায় একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তো আমরা অবশ্যই শিখে নেব এই ভিডিওটি থেকে ইনশাআল্লাহ এই সাইয়্যিদুল ইস্তেগফার। 4 নম্বরে যে ইস্তেগফারের কথা বলবো, সেই ইস্তেগফারটিও অনেক দামি একটি ইস্তেগফার। যে ইস্তেগফারটি হলো রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। প্রিয় দর্শক, নবীজিকে অনুকরণ করার ইচ্ছা জাগে? যদি ইচ্ছা জাগে তাহলে এই ইস্তেগফারটি বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। কোন ইস্তেগফার? রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। নবীজি বলেন, উম্মত শোনো, জীবনটা বড় গুনাহের কাজে লিপ্ত থাকছো, তারপর যদি একটা বার শুধু আল্লাহ তাআলার উপর ঈমান আনতে পারো, আমি নবীর উপর ঈমান আনতে পারো এবং তওবা করতে পারো, আল্লাহ তাআলা জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। শুধু গুনাহগুলো ক্ষমা করে আল্লাহ তাআলা ক্ষান্ত হবেন না, পিছনে যত গুনাহের কাজ করেছিলে সেই সমপরিমাণ গুনাহের সমপরিমাণ নেক তোমাদের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবীজি এমন আশার বাণী শুনিয়েছিলেন একবার, তা আমরা কি পাঠ করব না? অবশ্যই পাঠ করব। কি পাঠ করব? রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। 5 নম্বর সর্বশেষ যে ইস্তেগফারটি পাঠ করব, সেই ইস্তেগফারটি হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নবীজি বলেন, যে ব্যক্তি বলল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যে ব্যক্তি এই বাক্যগুলো দিয়েই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইল, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। আমি একটি কথা বলি, যে ব্যক্তি মহান মালিকের কাছে যা চাইবে সে কিন্তু কোনো দিন না কোনো দিন পাইবে। আপনি যদি মনে চায় সিনেমা হলে যাইতে,
সিনেমা হলেই যাইতে পারবেন। যদি মনে চায় নেকের কাজ করতে, নেকের কাজই করতে পারবেন। সেটা সম্পূর্ণ আপনার এখতিয়ার, আপনাকে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন। তবে এমন ছেড়ে দিয়েছেন না যাতে আল্লাহ তাআলা ধরা ছোঁয়ার বাহিরে, আপনাকে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন। তবে নাটাইটা এখনও মহান মালিকের হাতে। একটা বার একটা টান দিবেন, সাথে সাথেই অন্ধকার কবরের মধ্যে চলে যাইতে হবে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা শিক্ষা দিয়েছেন এবং নবীজি বলেন, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া বেশি বেশি পরিমাণে মহান মালিকের কাছে করেছিলেন। কোন সময় জানেন? ওই সময় যে সময় রব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইয়া দিয়েছিলেন এবং একজনকে পৃথিবীর এক মাথা আর একজনকে পৃথিবীর আর এক মাথায়, এইভাবে তাদেরকে দুনিয়াতে পাঠাইয়া দিয়েছিলেন। দীর্ঘ 350 বছর তারা অঝরের ধারায় কান্না করার পর মহান মালিক অবশেষে তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। আর তারা কান্না করেছে সারাক্ষণ শুধু এই ইস্তেগফার আমল করিয়া। তো প্রিয় দর্শক, এই ইস্তেগফার আমল অবশ্যই বেশি বেশি করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই 5টি ইস্তেগফার আমল শিখে আমল করে অন্ধকার কবরের দিকে রওনা হব ইনশাআল্লাহ। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। যদি ভিডিওটি উপকারে এসে থাকে, প্রিয়জনের কাছে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 5টি ইস্তেগফার আমল করার তৌফিক দান করুন এবং আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করুন, মাফ করুন, আমিন। প্রিয় দর্শক, এই ভিডিওটিকে লাইক দিয়ে কমেন্টে আপনি আমিন লিখে দোয়াতে শরীক থাকুন, কেননা কার আমিন কার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন আমরা কেউ জানি না। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।